হরে কৃষ্ণ। আজকে আমি পাঠ করে শোনাবো যে কিভাবে আমরা অভক্ত থেকে দূরে থাকতে পারি, বা মহাপ্রভু আমাদের কেন বলেছে অভক্ত সঙ্গ ত্যাগ। আসুন সেই বিষয়ে আলোচনা করি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে একবার তার এক গৃহস্থ ভক্ত বৈষ্ণব আচার সম্বন্ধে প্রশ্ন করেন। তার উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন যে বৈষ্ণবের কর্তব্য হচ্ছে সর্বক্ষণ অভক্ত সঙ্গ থেকে দূরে থাকা। তারপর তিনি বিশ্লেষণ করেন যে অভক্ত দুই রকমের। এক শ্রেণীর অভক্ত হচ্ছেন কৃষ্ণ বিদ্বেষী এবং অপর শ্রেণী হচ্ছে বিষয়ী। পক্ষান্তরে বলা যায় যে ইন্দ্রিয় তৃপ্তির অভিলাষী ও ভগবান শ্রীকৃষ্ণের বিরোধী হচ্ছে অবৈষ্ণব, এবং কখনোই তাদের সঙ্গ করা উচিত নয়। কাত্যায়ন সংহিতায় বলা হয়েছে যে জ্বলন্ত আগুনের মধ্যে লোহার খাঁচায় থাকাও বরং ভালো, কিন্তু কৃষ্ণ বিদ্বেষী অভক্তের সঙ্গ করা উচিত নয়। তেমনি বিষ্ণু রহস্যে বলা হয়েছে যে বিষয় বাসনার দ্বারা প্রভাবিত হয়ে নানা দেবদেবীর উপাসকদের সহবাস করার থেকে সর্প, ব্যাঘ্র অথবা কুমিরকে আলিঙ্গন করা অনেক ভালো। শাস্ত্রে ভিন্ন ভিন্ন প্রাকৃত অভিলাষ পূর্ণ করার জন্য নানা দেবদেবীর উপাসনা করার কথা বলা হয়েছে। যেমন সুন্দরী স্ত্রী লাভের জন্য পার্বতীর এবং বিদ্যা লাভের জন্য সরস্বতীর আরাধনা করার নির্দেশ দেয়া হয়েছে। এইভাবে শ্রীমদ্ ভগবতের নানা রকম কামনা বাসনা চরিতার্থ করার জন্য বিভিন্ন দেবদেবীর উপাসনা করার উল্লেখ রয়েছে। এই সমস্ত উপাসকদের যদিও আপাত দৃষ্টিতে সেই সমস্ত দেবদেবীদের মহান ভক্ত বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে অভক্ত। কোনো অবস্থাতেই তাদের ভক্ত বলে মনে করা উচিত নয়। মায়াবাদীরা বলে যে কোনো রূপের উপাসনা করা যায়। মায়াবাদীরা বলেন যে যে কোনো রূপের উপাসনা করা যায়, কেননা চরমের লক্ষ্য একই। যে কোনো রূপে উপাসনা করার পরিণামেই ভগবানকে পাওয়া যায়। কিন্তু ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীদের উপাসকেরা অবশেষে দেবদেবীদের লোকে উন্নীত হয়, কিন্তু ভগবত ভক্ত বৈকুণ্ঠ লোকে প্রবিষ্ট হন। দেব উপাসকদের গীতায় যথেষ্ট নিন্দা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে অত্যাধিক কামনা বাসনার ফলে যাদের বুদ্ধি বিনষ্ট হয়েছে তারাই বিভিন্ন দেবীর পূজা করে। তাই বিষ্ণু রহস্যে এই সমস্ত দেবদেবীর উপাসকদের ঘোর ভৎসনা করে বলা হয়েছে যে এই সমস্ত দেব উপাসকদের সঙ্গে সঙ্গ করার থেকে বড় ভয়ঙ্কর জন্তুদের সঙ্গেও থাকা ভালো। এই কথাটা আমার কথা নয়, এটা ভক্তি রসামৃত সিন্ধু থেকে মহাপ্রভু নিজেই বলেছেন। এই ভক্তি রসামৃত সিন্ধু থেকেই আমি এই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম যে কেন আমরা অভক্তের সঙ্গ ত্যাগ করব, বা কোনো কৃষ্ণ বিদ্বেষীর সাথে কেন আমরা কথা বলবো না, বা কেন কৃষ্ণ বিদ্বেষীর সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না, বা কৃষ্ণ সম্বন্ধে যারা খারাপ কুটুক্তি কথা বলবে তাদের সঙ্গে আমাদের কখনোই তর্ক করা উচিত নয়। তো এই কথাটা আমি বলছি না, এই কথাটা স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলছেন, এবং তার প্রমাণ এই ভক্তি রসামৃত সিন্ধু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন, আর যদি কিছু ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে সবাই জানাবেন, আর যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে।